আমি আপনার সাথে পুরোপুরি একমত যে বিএনপি ব্যর্থ। ওই যে আপনি বললেন যে সকালের সূর্য, হ্যাঁ, সকালের সূর্যটা আপনি মানে কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন তার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে। আপনি যদি সকালের সূর্য ওই সাদা চশমায় দেখেন, লাল চশমায় দেখেন, হলুদ চশমায় দেখেন বা কালো চশমায় দেখেন, একেক রকম দেখা যায়। এইজন্য একেকজন একেক রকম দেখে। বিএনপি ব্যর্থ কারণটা কি? বিএনপি ন্যারেটিভ তৈরি করতে পারছে না। বিএনপি মানে মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারছে না। এইটা একটা সরকারের জন্য, কারণ মিডিয়া পারসেপশন তৈরি করে। এই যে এখানে বলা হলো যে সোশ্যাল মিডিয়ার দিকে আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়ায় আপনি জানেন ইলেকশনের সময় আমরা কি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যত জরিপ দেখা গেছে 80% লোক জামাতের পক্ষে ভোট দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাট বাস্তবতা কি এটা? আমরা এই যে রিক্সার কথা শুনলাম, আমরা কিন্তু ওই ইলেকশনের আগে দেখেছিলাম যে কোনো একটি দলের পক্ষ থেকে রিক্সাওয়ালাদেরকে পার ডে 500 থেকে 1000 করে টাকা দেওয়া হচ্ছে যে তুই তোর সারাদিন যত যাত্রী তোর রিক্সায় উঠবে তাদেরকে বলবি যে 17 বছর তো দেখেছি বিএনপিকে, দেখেছি আওয়ামী লীগকে, দেখেছি জাতীয় পার্টিকে, দেখেছি, এবার জামাতকে দেখতে চাই। এই কথা বলার জন্য তোকে প্রতিদিন 500 করে টাকা দেওয়া হবে এবং তুই এটা বলছিস কিনা আমাদের লোকজন কিন্তু আবার গোপনে যাত্রী হয়ে তোর রিক্সায় উঠবে। তো এইগুলো কিন্তু এই যে ন্যারেটিভ তৈরি করা, সেই তৈরিটা বিএনপি করতে পারছে না। আপনি দেখেন যে গত পরশুদিন বা তার আগের দিনের বাংলাদেশের সব পত্রিকার নিউজ হলো যে মানে বাংলাদেশের জাহাজ অনুমতি পায়নি, হ্যাঁ, মানে বেরোনোর অনুমতি পায়নি। এখন যে কোনো একজন পাঠক যদি এটা পড়ে তার কি মনে হবে যে বিএনপি সরকার ডিপ্লোমেসি, তার ডিপ্লোমেসি ব্যর্থ হচ্ছে। বাট বাস্তবতাটা কি? বাস্তবতা হলো এই 4 দিনে মানে সরি এই মানে যুদ্ধবিরতির পরে আমরা কিছুক্ষণ আলোচনা করছিলাম, মাত্র 4টে মানে জাহাজ ওই হরমুজ প্রণালী পার হতে পেরেছে। 2টা কারণে। এক হলো যে ইরান ওই মানে লেবাননে আক্রমণ থাকার কারণে ইরান যে আগের যে মানে তার শর্ত ছিল যুদ্ধবিরতির দিনে 15টা করে যুদ্ধ জাহাজ ছাড়বে সেটা সে বাস্তবায়ন করে নাই। 2 নম্বর হলো এই যে তারা যে মানে মাইনগুলো মানে পেতেছে, এই স্রোতে হোক বা বিভিন্ন কারণে হোক, এই মাইনগুলো কিন্তু ডিসলোকেট হয়ে গেছে অনেকটা, যার ফলে ইরান নিজেও এখন ওই কোথায় পেতেছিল আর কোথায় গেছে এটা বলতে পারছে না। এই ধরনের নানা কারণে ইরান কিন্তু আপনার ওই জাহাজগুলো সব যেতে দিচ্ছে না। কিন্তু মিডিয়ার রিপোর্ট হলো যে বাংলাদেশের জাহাজ মানে বাংলাদেশের ডিপ্লোমেসি ফেল করছে, এই ধরনের একটা ব্যাপার। আপনি দেখেন লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, এখানে যারা আছেন ওনাদের সহকর্মী, ওনাকে আটক করা হয়েছে সুনির্দিষ্ট মামলায়, মানব পাচার, অর্থ পাচারের মামলায়, এবং এই মামলাটা বিএনপি দেয় নাই, বিগত সরকার দিয়েছে। কিন্তু আমাদের মিডিয়া রিপোর্ট হচ্ছে যে 111 এর কুশীলব আটক, আরো কুশীলব, এত কুশীলব মানে মামুন খালেদকে যদি অন্তর্বর্তীকালীন সরকারি মামলা দেয় তাহলে হচ্ছে তখন গ্রেফতার হলো না কেন? না মানে তার মানে এটা না যে অন্তর্বর্তী সরকার মামলা দিলে তারা কেন আটক করে না সেটা তাদের ব্যাপার, কিন্তু যৌক্তিকভাবে তো তারা মামলা করতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করেন, তারেক রহমান বলেছেন যে আমি অতীতের কোনো ঘটনার শোধ নেব না, প্রতিহিংসা পরায়ণ হব না, এই কথাটা কিন্তু তিনি বারবার বলেছেন। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো 111 একটা খুব বড় একটা ব্যাপার, এর সাথে দেশি বিদেশি বহু সেক্টর শ্রেণীর লোকজন জড়িত আছে। আপনি যখন ওইটা ধরে ঝাঁকি দিবেন, এই সারা বাইরে যারা আছে তারাও কিন্তু আপনার অ্যালার্ট হবে এবং তারা কিন্তু সরকারকে ঝাঁকি দেওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে আপনি কি করছেন, কি করতে চাচ্ছেন? হ্যাঁ, এই যে জায়গাটা আপনি দেখেন, আমরা যুদ্ধটা টের পেলাম না। কেন টের পেলাম না? কারণ তারেক রহমান তেলের দাম বাড়ায় নাই। সারা বিশ্বে তেলের দাম বেড়েছে। কিন্তু আজকে যদি তারেক রহমান তেলের দাম বাড়াতেন, আজকে এই 125 টাকার পেট্রোল যদি 250 টাকা হইতো, তাইলে বাংলাদেশের মানুষ বুঝতো যে আসলে যুদ্ধটা কি এবং কোথায়। 2বার এই পেট্রোলের দাম প্রস্তাব মানে বাড়ানোর প্রস্তাব তারেক রহমানের কাছে গেছে, তারেক রহমান যুদ্ধ মানে পেট্রোল বাড়ায়নি। আপনি খুব অবাক কাণ্ড খেয়াল করেন যে আমরা কিন্তু পেট্রোল আমদানি করি না, বাংলাদেশের চাহিদার সম্পূর্ণ পেট্রোল বাংলাদেশ নিজে উৎপাদন করে। তাহলে আমার পেট্রোল পাম্পে কেন এত দীর্ঘ লাইন হবে? এখন বিএনপি যদি ধরেন, বিএনপি সরকার যদি কালকে যে না আমি যত পেট্রোল আছে সমস্ত পেট্রোল দিয়ে সয়লাভ করে দিব, যে যা চায়, কি হবে?
সবাই ব্যারেল ভরে ভরে পেট্রোল নিয়ে মাটির নিচে পুঁতবে যে কালকে দাম বাড়বে, কালকে সংকট হবে, সেই সংকটে আমি এই তেলের দাম বাড়াবো। এটা তো আমাদের নেচার। পলাশ ভাই, আপনাকে একটা ইনফরমেশন দিই। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড একমাত্র রিফাইনারি যেটা পতেঙ্গায় চিটাগাঙে 30,000 ক্যাপাসিটি তার ক্রুড অয়েল রিফাইন করে 30,000 ব্যারেল পার ডে। এটা ইজ নট পসিবল বিকজ আমাদের দেশে 95,000 ব্যারেল প্রতিদিন প্রয়োজন ডিজেল। এটা টোটালি ইজ এ ফ্র্যাকশন অফ আওয়ার ডিমান্ড। না, আমি 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 ওই আলোচনাটা শোনেন, আমি ডিজেলের আলোচনায় যাইনি, কারণ আমি বলছি কি পেট্রোল। কারণ আপনি দেখেন মোটরসাইকেলের লাইনটা দেখেন, আমি ডিজেল আমরা আমদানি করি, আমরা অলমোস্ট 100% ডিজেল আমদানি করি, আমরা অকটেন আমদানি করি অলমোস্ট 50%। হ্যাঁ, তো কাজে এই সংকটটা আমার এখনই হওয়ার কথা না। আমি যদি 50% অকটেনও আমদানি করি, আমার 2 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে, আমার 40 দিনের ভিতরে এই সংকট হওয়ার কথা না। কারণ ওই পানির ট্যাঙ্কিতে ডিজেল ঢুকে যাচ্ছে তো। হ্যাঁ, সেই যা বললাম যে আমাদের নেচার হলো রমজানে আমি দাম বাড়াবো, সেই জন্য আমি মাল খালাস করি না ওই যে ইয়েতে, আমি ওই জাহাজগুলো সমুদ্রে রেখে দিই। এখানে যে বালেন্দ্র শাহের কথা বলা হলো, আপনি বলেন মানে নেপালে একটা এমপি নির্বাচিত হতে তার কয় টাকা খরচ করতে হয়েছে? বাংলাদেশে একজন এমপি নির্বাচিত হতে তাকে কমপক্ষে 20 কোটি টাকা, মিনিমাম 20 কোটি টাকা তার খরচ করতে হয়েছে। সে যে দলের হোক, সে বিএনপির হোক, জামাতের হোক, মানে এনসিপির হোক, বা যে দলের হোক, তাকে খরচ করতে হয়েছে। বিএনপির প্রার্থীদের হয়তো নিজেদের টাকা খরচ করতে হয়েছে, জামাত এনসিপির হয়তো তাদের দল এবং অন্যান্যরা এই টাকাটা দিয়েছে, বা টাকাটা তাকে খরচ করতে হয়েছে। তো একজন লোক যখন নির্বাচিত হয় 20 কোটি টাকা খরচ করে, এবং সে জানে আগামী নির্বাচনে আমাকে 30 কোটি টাকা খরচ করতে হবে, তাহলে এই 20, 30, 50 তারপরে তার ইনভেস্টমেন্টের লাভ আছে না? তো আমরা নিজেরা হলো নির্বাচনের সময় ওই এর কাছ থেকে 5,000 টাকা নিয়ে আবার আরেকজনের কাছে যাব 10,000 টাকার জন্য। এই যে দেশের জনগণের এই ধরনের টেন্ডেন্সি, তাকে আপনি কি করে মানে মানে এই বালেন্দ্র শাহের সাথে তুলনা করবেন? নেপাল এই জন্য ঘুরে দাঁড়াবে, শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে, আমরা পারবো না, কারণ আমাদের দেশের মানুষ A to Z অসৎ। অল্প কিছু ভালো লোক সৎ আছে, তারা কোথাও নাই। এখন আমরা আমাদের পয়েন্টে আসেন। প্রত্যেকটা সেক্টরে, আমি বলি প্রত্যেকটা সেক্টরে সংক্ষেপ করতে হবে, আপনি বিএনপি পয়েন্টে আসেন। আমি বিএনপি পয়েন্টে আসছি, প্রত্যেকটা সেক্টরে মানুষ অসৎ। তো এই অসৎ একটা সিস্টেমের মধ্যে আপনি বিএনপিকে বা অমককে তমককে ভালো করতে পারবেন না। বিএনপি ন্যারেটিভ তৈরি করতে, আপনি দেখেন সারা